জুলাইয়ে গণঅভ্যুত্থানে তৎকালীন স্বৈরাচারী সরকারের হাতে প্রাণ হারান অন্তত ১,৪০০ জন, আহত হন ২৫,০০০-এরও বেশি মানুষ। ভয়াবহ এ হত্যাযজ্ঞের ১০ মাস পর মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল করা হলো অভিযোগপত্র। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি জমা দেয় প্রসিকিউশন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গেল বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতা হত্যার উস্কানি, নির্দেশ, পরিকল্পনা ও বাস্তবায়নসহ ৫টি অভিযোগ আনা হয়। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু সাইদ হত্যা ও আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনা। শুনানিতে প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টের নির্মম হত্যাযজ্ঞই ছিল ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের চূড়ান্ত রূপ। প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ মামুন ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী ক্যাডার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়ে ১.৫ সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তদন্তপ্রাপ্ত ঘটনা এবং প্রমাণাদির আলোকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট ১৯৭৩-এর ৩-২ ধারার অধীনে সংঘটিত অপরাধসমূহ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে উল্লেখিত আইনের ৪-২, ৪-৩ ধারায় ঊর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। এছাড়া ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজত কর্মীদের উপর গণহত্যা ও ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী শাসন আমলের আরেক কলঙ্কজনক অধ্যায়। সমগ্র দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হত্যার চেষ্টা, নির্যাতন এবং অমানবিক আচরণ। আগামী ১৬ জুন ৩ আসামিকে হাজিরের নির্দেশ দিয়েছেন গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা ও আওয়ামী শাসনামলের ১৫.৫ বছরে গুমখুনের ঘটনায় হওয়া ৩টি মামলার আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়, সেই ট্রাইব্যুনাল পুনর্গঠনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম। আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ অভিযুক্তের অভিযোগ আমলে নেওয়ার মধ্য দিয়ে শুরু হলো জুলাই হত্যাকাণ্ডের দ্বিতীয় মামলার বিচারিক কার্যক্রম। প্রসিকিউশন বলছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই এই বিচার সম্পন্ন করতে চান তারা। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।